সবাইকে আরেকটা অনুভূতিক পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কুমিল্লা বোর্ড 2024 আসছে। এটা বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, বাস্তব চলক, অবিন্যস্ত চলক। আচ্ছা, পরীক্ষার নম্বর ও জনসংখ্যা নির্দেশিত উপাত্তে কি হয়? এটা নির্দেশিত উপাত্তে পূর্ণ সংখ্যা কি হয়, বা নির্দেশক উপাত্তে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়। পূর্ণ সংখ্যা ব্যবহৃত নির্দেশিত উপাত্তে ব্যবহৃত হয়। আমরা জানি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। আমরা জানি কি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয় তা কি চলক? বিচ্ছিন্ন চলক। তাই পরীক্ষার নম্বর জনসংখ্যা বিচ্ছিন্ন চলক। কাজেই পরীক্ষার নম্বর ও জনসংখ্যা বিচ্ছিন্ন চলক। তাহলে এটা কি হচ্ছে? এটা হলো আমরা এখানে আমাদের আনসারটা হবে ক। এটা পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক, বাস্তব চলক, অবিন্যস্ত চলক। পরীক্ষার নম্বর ও জনসংখ্যা নির্দেশিত উপাত্তে বা নির্দেশক উপাত্তে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়। এখানে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়, এখানে কোনো ভগ্নাংশ ব্যবহার হয় না। আমরা জানি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয়, তাই তা বিচ্ছিন্ন চলক। কাজেই পরীক্ষার নম্বর জনসংখ্যা হলো বিচ্ছিন্ন চলক। তো আশা করি তোমরা চলক নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আমরা আমাদের যে নির্দেশিত উপাত্ত থাকে, ওখানে যদি পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয় তাহলে আমরা বুঝবো সেটা বিচ্ছিন্ন চলক। আর যদি কোনো চলক থাকে যেগুলো যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, তাহলে বা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, তাহলে আমরা বুঝবো সেটা হলো অবিচ্ছিন্ন চলক। আশা করি বুঝতে পেরেছ।